हाय बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল ওয়েলকাম আমাদের নতুন ভিডিও নিয়ে আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি তাই রাতের বেলা কী কী রান্না করছি আমরা একজোড়ে দেখাই। তাই ওলের তরকারি হচ্ছে ওল আজ চিংড়ি মাছ ছাড়া আর এখানে উচ্ছে ভেজে রেখেছি এখানে মশলা রেডি করে নিয়েছি এটা পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে আর এখানে দেখো মুগের ডাল কুমড়ো দিয়ে আর গাঁটি কচু দিয়ে খেতে দুর্দান্ত টেস্ট হয় এই ডাল আর অনেকবার করেওছি বন্ধুরা কমেন্টও করেছিল যে খেতে ভালোই হয়েছে আমরাও করেছিলাম সে না ডালটা আর কিছু দেখানোর নেই আর করছি অনেক দিন পর বাঁধাকপি আগে তো একদম আলু দিয়ে আলু ছাড়া আবার সামনেই আমাদের বাড়ি আসছে মনসা পুজো তারপরে গণেশ পুজো এসে গেছে প্রায় দোরগোড়ায় সব পুজো দাঁড়িয়ে তবে ডালটা ঠিক এরকম গাঢ় গাঢ় হবে আর পাতে তো তেতো রাখতেই হবে। দেখো ওলের সঙ্গে একটা আলু দিয়েছি একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। বন্ধুরা ওলের তরকারি চাপানো আমার হয়ে গেছে আর মানে ডালটা নামিয়ে ফেলবো তারপরে বাঁধাকপি করবো তবে দরকার ওল হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপি চাপিয়ে দিয়েছি এটা পুরো সম্পূর্ণ জল ছাড়া হবে। আগে বাঁধাকপিটাকে ভালো করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মজিয়ে নিতে হবে। আমি লো ফ্লেমে এটাকে মজালাম এতক্ষণ ধরে বাঁধাকপিগুলো ভালো করে আমার মজে গেছে সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করছি আর রাতের ডিনারে ভাতও চাপিয়ে দিয়েছি যেহেতু সবাই ভাত খাবে আমরা ভাতও চাপিয়ে দিয়েছি। এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো যাতে বাঁধাকপিটা কুক হয়ে যায়। মশলাটা কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট যেহেতু এটা গরমকালের কপি শীতকালে কেন কপি উঠবে এটা গরমকালের কপি যেহেতু কোনো জল দিইনি। দেখো মশলাও দেখতে পেলে তোমরা শুকনো দিয়েছি মশলা শুধু একটু কমিয়ে ঢাকা দিয়ে করে নেবে তাহলে এরকম জল ছেড়ে দেবে। ভালোভাবে একটু মজতে দিতে হবে যেহেতু ডাঁটাগুলো আছে একটু মজলে ভালো স্বাদ আসবে। হতে কারেন্ট চলে গেছিলো ওই জন্য আর দেখাতে পারিনি সম্পূর্ণ বাঁধাকপিটা আর এখন করছি চিকেনটা তোমাদের দেখা একসাথেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি ঘরোয়া মশলা দিয়েই পুরো চিকেনটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা সব কিছু ঘরোয়া লঙ্কার গুঁড়ো সব দিয়ে আর ঘরোয়া মশলা দিয়ে চিকেনটা খেতেও ভালো লাগে। দেখো মাংস আর আলু ভালো মতো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা হতে বাকি আছে তারপর আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু বাটিতে জল নিয়েও আসতে হবে ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা মাংস আমার কষানো ভালো করে হয়ে গেছে চারিদিক দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটলেই আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেডি।
একটু জল দিতে হবে। ভাত নিয়েছিলাম, ভাতটা খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে। আর ঘরোয়া মশলা দিয়ে করা, খেতে দারুণ স্বাদ এসছে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।